আল্লাহু আকবার শব্দ উচ্চারণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে যে কুরবানি হয়ে গেছে। আল্লাহু আকবার। চক্ষু খুললেন, চক্ষু খোলা দেখে যে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ায় আল্লাহু আকবার বলতেছে, দুম্বা কুরবানি হয়ে গেল। কি কুরবানি নিছে? দুম্বা কুরবানি হয়ে গেল। কিন্তু মধ্যে থেকে মন পরীক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম জয় হয়ে গেলেন। ঠিক আছে, মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান, স্বপ্নে দেখিয়া পুত্র করিল কুরবান, মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। ঠিক আছে, আমরা কোন মুসলমান? স্বপ্নে দেখছে। আমরা বলে বললাম স্বপ্নে দেখে ছেলে কোরবানি দেব। ঠিক আছে, কিন্তু আল্লাহর নবীরা যেরূপভাবে পরীক্ষা করছেন, সাহাবাগণকে সেরূপভাবে পরীক্ষা করছেন, সাহাবীগণকে সেরূপভাবে পরীক্ষা করছেন, আল্লাহর ওলিরা সেইরূপভাবে পরীক্ষা করছেন। পরীক্ষা করার মাধ্যমে আল্লাহ বন্ধু বানাইছে। সুবহানাল্লাহ। এখন আপনি আমার মধ্যে সে পরীক্ষা হবে কি হবে না? যদি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে পরীক্ষা হবে। সেই পরীক্ষা চলে কোথায়? নামাজে গেলে। পরীক্ষাটা কোথায় চলে? নামাজে। নামাজে গেলে। কারণ নামাজটা হইল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হাজির আপনি বলে দেন, ইন্না সালাতি, নামাজ আমার জন্য। সুবহানাল্লাহ। বলেন তো নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমরা কি আল্লাহর জন্য নামাজ পড়ি? আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ি? হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য যদি নামাজ আমরা পড়ে থাকি, তা আল্লাহর হুকুম মানলে আল্লাহকে পাওয়ার জন্য আমরা নামাজ পড়ি। ঠিক আছে, যদি আল্লাহর হুকুম না মানি তাহলে কি আল্লাহকে খুশি করার জন্য হইল? কারে খুশি করার জন্য? নফসকে। নফসকে খুশি করার জন্য। আপনার যে নফসে আম্মারা আছে, সেই নফসে আম্মারাকে খুশি করার। নফসে আম্মারা কিন্তু আপনার এই দিকে দিকে ঘুরাই গেছে। ঠিক না? আল্লাহর দিকে আপনার যাইতে বাধা সৃষ্টি করতেছে। কাজ বাধা দেওয়া, ছেলে দিয়ে বাধা দিব, মেয়ে দিয়ে বাধা দিব, সম্পদ দিয়ে বাধা দিব, আর নানা ধরনের বিপদ আপদ দিয়ে বাধা দিব। বাধা দেওয়ার চেষ্টা করে। সমস্ত বাধাকে উপেক্ষা করে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াইবেন, তখন এই হাকিকতে আল্লাহকে খুশি করা হলো। কাজে আমরা সেরূপ ভাবে নামাজ আদায় করার জন্য চেষ্টা করবো। মা বোনেরা যারা আছেন নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে আদায় করবেন। যারা পারেন তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন। নামাজ এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কালবের ময়লা দূর হয়, জিকিরের মাধ্যমে কালবের ময়লা দূর হয়। যেরকম আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যে যতটুকু জানেন করবেন, এতে করে আপনার কালবের ময়লা দূর করবেন। মহিলাকে না কোরআন তেলাওয়াত শুরু করার জন্য রমজান মাসে একটু চেষ্টা করছি। ঠিক না? ঠিক। হ্যাঁ, আমি চাইতেছি যে কোরআন তেলাওয়াতটা অব্যাহত রাখার জন্য। অর্থাৎ এমন কাজকর্ম ব্যস্ত, তো কাজকর্ম যখন যাবে তখন কি কোরআন